আসসালামু আলাইকুম। আমার কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে, এবং তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কোয়ান্টাম সায়েন্স সলিউশন এই ওয়েবসাইটে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো করবা, এবং অবশ্যই তোমরা আমার সবগুলো অধ্যায় এবং সবগুলো চ্যাপ্টারে যে টপিকের যে প্রশ্নগুলো আছে, যে টপিক্সের উপরে আমাদের প্রশ্নগুলো অবশ্যই করতে হবে, সেই প্রশ্নগুলো অবশ্যই আমরা সমাধান করব। এর আগে আমরা যে ভিডিওগুলো করছিলাম এই পরিমাণ গত রসায়নে, সেখানে শুধু ছিল কি যে আমাদের ওখানে ভিডিওগুলো ছিল সব লোহার অঙ্ক সম্পর্কে, লোহার প্রকৃতি নির্ণয়, ভেজালের পরিমাণ নির্ণয়, এবং আরও ছিল কি যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, যতগুলো আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা ছিল আমরা সব সমাধান করে ফেলছি। এখন আমাদের নেক্সট যে কাজ হচ্ছে সেটা হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয় সম্পর্কিত ম্যাথগুলো যেগুলো আছে সেগুলো, এবং পিপিএম, পিপিবি এবং ঘনমাত্রা, এগুলো নিয়ে আমাদের কাজ। তো আমরা অবশ্যই কাজগুলো সমাধান করব। তো দেখো, এখানে আমাদের ঢাকা বোর্ড 2025 সালে একটি প্রশ্ন এসেছিল যে 3টা পাত্রের মধ্যে 2টা পাত্রতে ছিল কি যে HCl ছিল 2টা পাত্রের মধ্যে। গ নম্বর আমরা প্রশ্ন সমাধান করব। তো আমাদের এখানে প্রশ্ন করার আগে আমরা গয়ের জন্য 2টা টপিকস আমরা শিখব। দেখো যে এসভি সম্পর্কিত একটা সূত্র আছে, এসভি ইকুয়ালস টু S1 V1 প্লাস S2 V2। যদি এটা কখন হবে, দুটি একই অ্যাসিড বা ক্ষার, দুটি একই অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে আমাদের এটা হবে ঘনমাত্রা। আর দুটি ভিন্ন অ্যাসিড বা ক্ষার, ভিন্ন অ্যাসিডের ক্ষেত্রে, দুটি ভিন্ন অ্যাসিড বা ক্ষার, অ্যাসিড অথবা ক্ষারের ক্ষেত্রে দুটি ভিন্ন যদি হয় সেক্ষেত্রে আমাদের S1 V1 গুণন E1 ইকুয়ালস টু S1 S2 V2 E2। এটা হচ্ছে দ্বিতীয় পাত্র, এটা হচ্ছে প্রথম পাত্র। এটা প্রথম পাত্রের তুল্য সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় পাত্রের। এটা হচ্ছে প্রথম তুল্য সংখ্যা কোনটা হবে, এটা S1 V1 হলো প্রথম তুল্য সংখ্যা, আর S2 V2 যে এইটা আছে এখানে হচ্ছে দ্বিতীয় তুল্য সংখ্যা। আবার আরেকটা সূত্র আছে যে কোন দ্রবণের মধ্যে যদি আমরা এখানে কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, আমরা এখানে পানি যোগ করব, কোনো কিছু যোগ, আমাদের কোনো কিছু যোগ করার ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি পাত্রের মধ্যে কোনো কিছু যোগ করি তাহলে সেক্ষেত্রে সূত্র হবে আমাদের S1 V1 S2 V2। এটার সাথে আমাদের কোনো তুল্য সংখ্যা গুণ করতে হবে না, ঠিক আছে। যদি কোনো পাত্রের মধ্যে কোনো কিছু যোগ করা হয়, এর মাঝে কোনো কিছু যোগ করা হয় সেক্ষেত্রে এটা। আর যে দুটি একই অ্যাসিড অথবা যদি তুমি ক্ষার যুক্ত করে দাও সেক্ষেত্রে এই সূত্র। আর দুটি ভিন্ন অ্যাসিড বা ক্ষার যদি যুক্ত করে দাও S1 V1 E1 অর্থাৎ তুল্য সংখ্যাগুলো গুণ করতে হবে। তো দেখো, প্রথমের যে গ নম্বর প্রশ্নটা আমাদের আছে হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো যদি আমরা না জানি তো কখনোই আমরা প্রশ্ন সমাধান করতে পারবো না। অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো সমাধান করতেছি সেই প্রশ্নগুলো আগে আমাদের দেখতে হবে যে আসলে প্রশ্নগুলো কোন ক্যাটাগরি এবং কিভাবে এগুলোকে প্রশ্নগুলোকে সমাধান করব। আমাদের সূত্র তো অনেক আছে, কোন সূত্র আমরা কিভাবে ফেলবো, অর্থাৎ আমরা যদি সূত্রের প্রয়োগ না করতে পারি তাহলে শুধু আমাদের অঙ্ক করাই হবে।
এই জন্য আমাদের অঙ্ক করার আগে যে এই অঙ্কটাতে এই প্রশ্নটার জন্য কোন সূত্র ব্যবহার করব, কোন সূত্রটা ব্যবহার করা যাবে এবং কোন সূত্রটা ব্যবহার করা যাবে না, এইটা আমাদের পড়াশোনার আগে আমাদের বুঝে নিতে হয় যে আমাদের কোন টপিকসগুলোকে বাদ দিতে হবে। যে বাদ দিয়ে পড়ে দেখা যাচ্ছে সে রেজাল্ট কিন্তু ভালো করে। সব যে একটা টপিক্সের সব অংশ পড়তে হয় না, কিছু অংশ বাদ দিতে হয়। এই জন্য আমাদের কি করতে হবে, আগে আমাদের বুঝতে হবে যে কোন টপিক্সটা আসতেছে এবং কোন টপিক্সের কোন অংশটা গুরুত্বপূর্ণ, এবং একটা ম্যাথ আমরা সমাধান করব, ওই ম্যাথের জন্য আমাদের কোন কোন টাইপের বা কোন কোন আমাদের সূত্রগুলো ব্যবহার করতে লাগবে। তো দেখো এই যে সূত্রটা এখানে যে আমরা 3টা সূত্র লিখলাম, যে এই এক একটা সূত্র এক একভাবে ব্যবহার হবে। তো গ নম্বর আমাদের এওবি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে, এওবি পাত্রের দ্রবণ মিশ্রিত করে প্রাপ্ত মিশ্রণের ঘনমাত্রা মোলারিটিতে নির্ণয় করে। তো দেখো তাহলে আমরা এটার জন্য লিখতে পারি যে আমরা জানি এসভি S1 V1 প্লাস S2 V2 নিচে, এটা আমরা জানি। বা যেহেতু আমাদের ঘনমাত্রা বের করতে বলতে S ইকুয়ালটা আমরা লিখতে পারি কি S1 V1 S2 V2 বাই V। আমাদের S1 এর মানটা কত দেখো, S1 এর মানটা হচ্ছে আমাদের 20 ml। এটা হচ্ছে আমাদের V1 আয়তন V1। S1 এর মানটা হচ্ছে আমাদের কত, সেমিমোলার। সেমিমোলার মানে 0.5। আবার দেখো এই যে বি পাত্রে V2 মানটা হচ্ছে কত আমাদের 50 ml। 50 ml। S2 এর মানটা হচ্ছে আমাদের ডেসিমোলার, তার মানে 0.1 m। এই যে আমাদের ভি হচ্ছে কি দুইটা পাত্রের মোট 20 যোগ 50, তাহলে হলো আমাদের কত 70 m। আমরা এখন যদি মান বসাই দিই এখানে, S1 এর মান 0.5, V1 এর মান হচ্ছে আমাদের 20 যোগ S2 এর মান হচ্ছে কত আমাদের 0.1, V2 এর মান হচ্ছে কত আমাদের 50, আর V হচ্ছে আমাদের কত 70। এটা আমরা ক্যালকুলেশন করে ফেলবো এখন। (0.5 গুণন এখানে আমাদের আসে, দেখো এই দুটা যদি আমরা করি, এখানে আসে 10 আর এখানে আছে কত 5, তাহলে মোট যোগ করলে কত হচ্ছে 15। তাকে যদি আমরা 70 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 15 ভাগ হচ্ছে 70, 0.21 m। তাহলে দেখো যে পাত্রদ্বয়কে এওবি আর এওবি পাত্রের দ্রবণ মিশ্রিত করে প্রাপ্ত মিশ্রণের ঘনমাত্রা কত হবে, প্রাপ্ত মিশ্রণের ঘনমাত্রাটা হবে 0.21। এটা হচ্ছে কি আমাদের গয়ের প্রশ্নের সমাধান। অর্থাৎ যদি কখনো একই উপাদান দেখে, এখানেও HCl, অর্থাৎ এইটাও যা এইটাও এখানকার তাই একই দুইটা উপাদান, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এভাবে আমরা সমাধান করব। তো এটা ছিল আমাদের গ নম্বর প্রশ্ন, খুব একটা ইজি একটা প্রশ্ন। তোমরা হয়তো বিভিন্ন গাইডে বা বিভিন্ন একে বিভিন্নভাবে সমাধান করা দেখতে পারো। অর্থাৎ এইটা এইভাবে করলেও তোমাদের সমাধানটা হয়ে যাবে। এখন দ্বিতীয় প্রশ্নটি যেটি তা হচ্ছে দ্রবণের প্রকৃতি সম্পর্কিত ম্যাথ, এবং এখানে বলতে দেখো এ আর কি দিতে হবে, এ আর সি। তার মানে এখানে এর সাথে আমাদের কাজ করতে হবে কার, সির উপাদানের কি করতে হবে, যে দ্রবণের মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে এটা বের করতে হবে। তো আমরা আমার যে আগের ক্লাসগুলো তোমরা দেখছো দ্রবণের প্রকৃতি সম্পর্কে, তো ওখানে বলা ছিল এইটা দ্বারা দ্রবণের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই কি জানতে হয়, ঘনমাত্রাটা জানতে হয়। কি জানতে হয়, ঘনমাত্রা। তাহলে এই অঙ্ক সমাধান করতে গেলে অবশ্যই কি লাগবে, ঘনমাত্রা জানতে হবে। ঘনমাত্রা এটা তোমাকে জানতে হবে। তো দেখো ঘনমাত্রা আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে বের করার প্রসেসটা আমাদের জানতে হবে। তো এখানে দেখো সেমিমোলার আছে, এই পাত্রের ঘনমাত্রাটা আছে কিন্তু এটাতে নাই। তো আমরা বলছিলাম 5% W/V বলতে আমরা কি বুঝি। তো দেখো ঘ নম্বর প্রশ্নটার সমাধান করতে গেলে আমাদের ঘনমাত্রা যেহেতু লাগবে, সেক্ষেত্রে আমরা ঘনমাত্রাটা বের করে নিব। তাহলে কি আছে, সোডিয়াম কার্বনেট, আমাদের লাগে কি সোডিয়াম 2CO3 এর আণবিক ভর, এর আণবিক
আণবিক ভর, তোমরা এর আণবিক ভর সবাই জানো 106। এম হচ্ছে আণবিক ভর 106। তাহলে আমরা জানি একটা সূত্র আছে কি, যে ঘনমাত্রা বের করার জন্য আমরা জানি S = 1000 W বাই mv। এই সূত্রের সাথে সবাই আমরা পরিচিত। তো দেখো 1000, তো এই যে এখানে কি লেখা আছে W/V, তার 5% অর্থ কি, যে 5/100। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি W, এটাকে লিখতে পারি কি V। তো দেখো ধরুন 5 নিচে হচ্ছে কত, তাহলে m হচ্ছে 106 আণবিক ভর, আর V হচ্ছে কত, V হচ্ছে আমাদের এখানকার জন্য নিতে হবে, এটা না, এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে। আর W/V এর ক্ষেত্রে আমাদের এই নিচের 100টা নিতে হয়, 100। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট ফোর সেভেন টু মোলার, 3 ঘর নিলাম আমি, 0.472 মোলার। তাহলে এই পরিমাণ ঘনমাত্রাটা আমাদের চলে আসবে। তো ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম। তো দেখো এখন আমাদের কি ঘনমাত্রা পাওয়ার পর আমরা বলছিলাম যে আমাদের বিক্রিয়া করতে হবে। তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে আমার কি করতে হবে, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করতে হবে। তাহলে সোডিয়াম 2CO3 প্লাস HCl। তাহলে আমাদের কার্বনেট থাকলে এখানে সোডিয়াম আছে, অবশ্যই ক্লোরিনের সাথে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। আর কার্বনেট থাকলে অবশ্যই একটা কার্বন ডাইঅক্সাইড হবে। আর দেখো হাইড্রোজেন আছে, আর এখানে একটা অক্সিজেন উপরই থাকে কারো, তো এখানে আমাদের পানি একটা উৎপন্ন হবে। এরপর বলছিলাম তুল্য সংখ্যা কি করতে হয়, কনভার্ট করে দিলে কি হয়, সমতা হয়ে যায়। তাহলে সোডিয়াম কার্বনের তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে এখানে আমরা 2 দিয়ে দেব। আর এই সেলে হাইড্রোজেন প্রতিস্থাপিত আছে একটা, এই জন্য একটা। তাহলে 1 মোল আমরা লিখতে পারি কি, 1 মোল সোডিয়াম 2CO3 ইকুইভ্যালেন্ট 2 মোল HCl। তো আমাদের এখানে একটা মনে রাখবো সবসময়, 1 মোল সোডিয়াম 2CO3 সমান বা ইকুইভ্যালেন্ট 2 মোল OH মাইনাস। 1 মোল সোডিয়াম কার্বন, অর্থাৎ সোডিয়াম কার্বনের জন্মটা হচ্ছে কি একটা ক্ষারের মধ্যে জন্ম। এই জন্য আমরা ধরি যে এখানে তুল্য সংখ্যা আমরা 2 ধরি, এই জন্য এখানে ক্ষার আছে কয়টা, 2টা। এই জন্য আমরা লিখি কি OH2, কারণ এই যে এখানে 2 আছে। তাহলে সোডিয়াম কার্বনের তুল্য সংখ্যা হচ্ছে 2, আর সোডিয়াম কার্বনের জন্ম হচ্ছে ক্ষার থেকে, আর ক্ষারের মধ্যে আমরা পাই কি OH। এই জন্য আমরা কি করলাম, এখানে 2 মোল OH দিয়ে দিলাম। তাহলে আমরা কি লিখবো, এ পাত্রে আমাদের কি আছে HCl, তার মানে এখানে কি আছে H আছে। তাহলে এ পাত্রে H প্লাস এর মোট মোল, এ পাত্রে H প্লাস এর মোট মোল আমরা লিখছিলাম N = SVL, তার সাথে একটা কি তুল্য সংখ্যা। এসটা কত দেখো তো, এই যে এখানে এ পাত্রে সেমি মোলার, তার মানে 0.5। ভি হচ্ছে কিসে নিতে হবে, লিটারে নিতে হবে। তাহলে 20, তাহলে 20কে আমাদের কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করে দিতে হবে, গুণন। দেখো তো এই যে এসিডের জন্ম কোন পাত্রে, এই পাত্রে। আমরা একটা প্রশ্ন এর আগে লিখছিলাম যে এটা হচ্ছে যে পাত্রে জন্ম সেই পাত্রের তুল্য সংখ্যা, যে পাত্রের অ্যাসিড বা যে পাত্রের ক্ষার সেই পাত্রের তুল্য সংখ্যা। তাহলে এই পাত্রে এই অ্যাসিডটার জন্ম, এখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হাইড্রোজেন আছে একটা, তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে কত, 1। তো আমরা এখানে 1 দিলেও হয়, না দিলেও হয়ে যায়। তাহলে আমরা এখানে যদি লিখি মানটা পাবো কত, 0.5 গুণন 20 ভাগ হচ্ছে 1000। তো 0.01 m। পাত্র সি পাত্রে আমাদের যেহেতু ক্ষার, সি পাত্রে OH মাইনাস এর মোট মোল। n এখানেও আমরা কি করব, n = SVL গুণন E। তাহলে তুল্য সংখ্যা এসটা কত দেখো তো, এস হচ্ছে ঘনমাত্রা। তাহলে আমরা ঘনমাত্রা বের করছি কি, সোডিয়াম কার্বনেটের যে এটা মাত্রার যে সি পাত্রে যে আছে, সি পাত্রের ঘনমাত্রাটা বের করছি 0.472
টু গুণন ভিটা কত দেখো, এই ভি নিয়ে কাজ করব। পাত্রের ভি যদি W/V হয় সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজে থাকলে 100 নিয়ে আমরা শুধু ঘনমাত্রা বের করব, অন্য কোনো কাজ আমরা ওই মানতে করব না, ওই 100তে করব না। তাহলে পাত্রের মধ্যে যেটা থাকবে সেটাতে করব। তো গুণ 10/1000 গুণন তুল্য সংখ্যা। দেখো এটা কার, কোন তুল্য সংখ্যা, যে পাত্রে জন্ম। সি পাত্রে কার জন্ম, সোডিয়াম কার্বনেট। সি পাত্রে কার জন্ম, সোডিয়াম কার্বনেটের জন্ম। সি পাত্রে কার জন্ম, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট আমরা লিখতে পারি ক্ষার থেকে আসছে, কয়টা ক্ষার, 2টা ক্ষার। এই জন্য তুল্য সংখ্যা এখানে আমরা 2 গুণ করে দেব। তো দেখো 0.472472 গুণন 10 গুণন 2 ভাগ হচ্ছে আমাদের 1000। তো 0.0009 একটা 4 নিই, 0094 মোল হবে, এটা মোল, এত হচ্ছে মোল। তো দেখো আমাদের অ্যাসিডের পরিমাণটা বেশি না ক্ষারের পরিমাণটা বেশি, সেটা আমরা দেখবো। যে এখানে দেখা যাচ্ছে যে যেটা অ্যাসিড তার পরিমাণ হচ্ছে 0.01, আর যেটা ক্ষার সেটার পরিমাণ হচ্ছে 0.001। তার মানে এটার পরিমাণটা কি কম আছে, তাহলে অবশিষ্ট কে আছে, অ্যাসিড আছে। অবশিষ্ট H+ এর পরিমাণ তাহলে বেশি যেহেতু আছে, তাহলে আমাদের দ্রবণের প্রকৃতিটা হয়তো বা অম্লীয় হবে বা ক্ষারীয়, অ্যাসিডীয় বলা যায়। 0.01 মাইনাস 0.0094 মোল। তাহলে আমরা যদি বিয়োগ করে ফেলি, মাইনাস 0.01 করলে আসে তোমার 0.0056 মোল। অর্থাৎ এত মোল পাত্রের মধ্যে কি থাকবে, H+ অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের দ্রবণের প্রকৃতিটা কি হবে, দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয় বা অম্লীয়। দ্রবণের প্রকৃতিটা কি হবে, অম্লীয়। তার মানে আমরা এভাবে সমাধান করলেও কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে আমাদের এটি ছিল দ্রবণের প্রকৃতি প্লাস এই যে একই রকম অ্যাসিড দ্বারা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়।